যা আপনি জানেন যে আজকেও ঢাকা মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে ফিটনেসবিহীন গাড়ি এবং লাইসেন্সবিহীন গাড়ির বিরুদ্ধে যে অভিযানটি সেটি চলমান রয়েছে। আজকেও বেশ কয়েকটি আজকে ডিএমপির এই অভিযানটি চলছে রাজধানীর আগারগাঁও এলাকায়, আগারগাঁও তালতলা এলাকায়। এখানেও আজকেও ডিএমপির পক্ষ থেকে এই অভিযানটি চালানো হয়েছে। এখানে বিশেষত ফিটনেসবিহীন গাড়ি এবং যে গাড়িগুলোতে লাইসেন্স নেই এবং যে ড্রাইভারদের লাইসেন্স নেই তাদের বিরুদ্ধে সত্যিকার অর্থে অভিযানটি চলছে এবং এখন পর্যন্ত প্রায় পাঁচটি গাড়ির বিরুদ্ধে তারা অভিযানটি চালিয়েছেন এবং এর মধ্যে দুজনকে 6 মাস করে কারাদণ্ড দেওয়া হয়েছে, দুজন চালককে, এবং একজন চালককে 1 মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। তো এই ব্যাপারে আরও বিস্তারিত জানতে আমরা চলে যাচ্ছি এখানকার যে নির্বাহী ম্যাজিস্ট্রেট রয়েছেন মোহাম্মদ মশিউর রহমানের কাছে। তিনি আমাদের আসলে সত্যিকার অর্থে বলবেন যে কিভাবে তারা কতদিন ধরে এই অভিযানটি চালনা করবেন, আসলে তারা কি ফলাফল এর থেকে পাচ্ছেন। আমরা এখন কথা বলছি নির্বাহী ম্যাজিস্ট্রেট, ডিএমপির নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মশিউর রহমানের সাথে। মোহাম্মদ মশিউর, আপনার কাছে আমাদের প্রশ্ন সেটি হচ্ছে যে এই যে আপনারা অভিযানটি পরিচালনা করছেন, যাত্রীদের কাছ থেকে তাদের কাছ থেকে একটি অভিযোগ পাওয়া যাচ্ছে যে আপনারা যদি এই অভিযানটি মাঝ রাস্তায় না করে যেখান থেকে স্টপেজ অর্থাৎ গাড়িগুলো ছাড়া হয় সেখান থেকে যদি করতেন তাহলে তাদের জন্য অনেক সুবিধা হতো, তাদের ভোগান্তিগুলো কমতো। এ ব্যাপারে আপনাদের বক্তব্য? আজকে আমরা দুপুর 12টা থেকে অভিযান শুরু করেছি, 2টায় শেষ করলাম। তো আজকের অভিযানের বিষয়টা বলি। যখন আমরা দেখি যে একটা বাসে ফিটনেসবিহীন অথবা ড্রাইভিং লাইসেন্স নেই, তখন যাত্রীদেরকে আমরা তাদের ভাড়াটা ফেরত দেওয়ার ব্যবস্থা করেছি, পাশাপাশি তাদেরকে বিকল্প একটা বাসে তুলে দেওয়ার ব্যবস্থা করেছি। এরপরে যেটা আপনি বললেন যে বাস স্ট্যান্ড অ্যাকচুয়ালি মোবাইল কোর্টের থিমটা হলো বা যে ভ্রাম্যমাণ অবস্থা আমাদের কাজটা করতে হবে। এখন আমি বাস স্ট্যান্ড গেলাম, যাওয়ার পরে বাস পেলাম, ড্রাইভার পেলাম না, তাহলে তো আমি পানিশমেন্টটা কাকে দেবো? এই জন্য আমার গাড়ি, অভিযুক্ত ব্যক্তি দুটোই প্রয়োজন। সেই ক্ষেত্রে আমার গাড়ি রানিং অবস্থা ছাড়া আমি পারবো না, মানে এটা আমি শুধু যে বাস পেলে তো আমি কাউকে পানিশমেন্ট করতে পারবো না। এই যে অভিযানটি আপনারা চালাচ্ছেন, এই অভিযানের কি সুফল আসলে সত্যিকার অর্থে কি কোনো প্রভাব চালক বা বাস মালিকদের উপর পড়েছে বলে আপনার মনে করেন? অবশ্যই পড়েছে। আজকে যেমন দেখলাম 12টা থেকে যখন অভিযান শুরু করলাম, 12:30 পর্যন্ত আমরা 5টা গাড়ি ধরতে পেরেছি। 12:30 থেকে 1:30 ফিটনেসবিহীন কোনো গাড়ি এখন আমাদের চোখের সামনে পড়তেছে না, তাহলে সুফল তো হচ্ছে। ঠিক আছে মশিউর সাহেব, আপনাকে অনেক ধন্যবাদ। লিজা, আপনি জানেন যে ফিটনেসবিহীন গাড়ির বিরুদ্ধে অভিযানটি চলছে। তিনি আমাদের যেটি জানালেন যে এটির প্রভাব আসলে রাজধানীতে পড়তে শুরু করেছে। এখন পর্যন্ত তারা মাত্র 5টি ফিটনেসবিহীন গাড়ি এখানে জব্দ করতে পেরেছেন এবং একই সাথে মাত্র 3 জনকে বিনাশ্রম কারাদণ্ডে, 2জনকে 6 মাস এবং একজনকে 1 মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। এবং ম্যাজিস্ট্রেট যেটি আমাদের জানালেন যে এখন এটার প্রভাবের ফলে ফিটনেসবিহীন গাড়ি চলাচলের হার কমে গিয়েছে এবং একই সাথে মানুষের যারা বাস মালিক রয়েছেন এবং একই সাথে চালকদের মধ্যে একটা সচেতনতা সৃষ্টি হয়েছে। তারপরে তিনি আমাদের আরও একটি জিনিস জানিয়েছেন যে যাত্রীদের পক্ষ থেকে ভোগান্তির যে অভিযোগটি করা হয়েছে সেটি তিনি জানালেন যে আসলে বাস স্ট্যান্ডে যদি এই অভিযানগুলো চালানো হয় তাহলে সত্যিকার অর্থে সেখানে চালকদের আসলে খুঁজে পাওয়া যায় না এবং একই সাথে সেখানে অভিযানগুলো পুরোপুরি সঠিকভাবে পরিচালনা করা যায় না। এবং তিনি আরও আমাদের যেটি জানালেন যে অভিযানটাকে আরও কীভাবে ফলপ্রসূ করা যায়, যাত্রীদের ভোগান্তি আরও কীভাবে কমানো যায় সে ব্যাপারে তারা সামনের দিনগুলোতে আরও চেষ্টা করে যাবেন। লিজা।